ইউটিউবের বন্ধুরা, আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে এলাম। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কী দিয়ে কী করে করব। তাহলে চলো দেখা যাক কী দিয়ে কী করছি। রুই মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। বেগুনের জলটা ফেলে দিয়েছি, নুন হলুদ মাখাতে যে জলটা বেরোলো সেটা ফেলে দিয়েছি। ফেলার কারণ হলো যে তরকারিটা যে বেগুনটা দেবো, তাহলে বেগুনের যে কষটা তরকারিটা অনেকটা কালো হয়ে যায়, ওই জন্য এটা ফেলে দিয়েছি। আর এর সঙ্গে দেবো আলু, ধনেপাতা, আর মশলা কী দেবো সেটা তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজ পাতা দেবো, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দেবো। আর টমেটোটা গ্রেভি করে নিয়েছি, তাহলে মাছের তরকারি যে করবো সেটা খেতে ভালো লাগবে, ওই জন্য। কড়াই গরম হয়ে গেছে, কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। গরম হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিই। আর রুই মাছের কারিটা খেতে কীরকম হয় তোমরা আমাকে জানিও। তেল গরম হয়ে গেছে, হালকা সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিলাম কেন, মাছটা দেবো যেন গায়ে না ফুটে পড়ে। এবার একটা একটা করে গরম তেলে মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে, এক পিঠ উল্টে দিলাম। দেখো, দু পিঠেই ভাজা হয়ে গেছে, বাদামি রং এসে গেছে, দেখতে পাচ্ছ। এবার মাছগুলো নামিয়ে নেবো একটা একটা করে। আর বাকি যে মাছটা রয়েছে সেটাও এরকমভাবে ভেজে নেব। বাকি যে মাছটা আছে ওইটাও এভাবে ভেজে নেব। প্রত্যেকটা মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে তেলটা মাছ থেকে ঝরুক। আর আমি আলুগুলো ভেজে নিই, কেটে রাখা আলুগুলো ভাজছি। কেটে রাখা আলুগুলো বাদামি রঙের ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিলাম আলুটা। কেটে রাখা বেগুন নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা একটু ভেজে নেব। দেখো, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবারে বেগুনগুলো নামিয়ে নিচ্ছি। কড়াইতে সামান্য তেল দিয়ে নিলাম, আর এদিকে জল গরমটা বসিয়ে দিই। কষাতে কষাতে জল গরমটা হয়ে যাবে। হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম, এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ কোচানোটা দিয়ে দিব, দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু ভেজে নেব। বেটে রাখা মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর নুন। আর এই যে টমেটো গ্রেভি করে রেখেছিলাম সেই গ্রেভিটা দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। তেলটা আমি কম দিই তো, একটু ওই জন্য জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো। মশলাটা বাদামি রঙ হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ভাজতে ভাজতে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষাবো। তোমরা মশলা ততক্ষণই কষাবে যতক্ষণ না মশলার থেকে তেলটা বেরোবে। তেল বেরিয়ে গেলে ভাবলে মশলাটা ভালো কষানো হয়ে গেছে। আর এরকম ছেড়ে ছেড়ে যাবে, দেখেছো। মশলা কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে দেবো, ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিলাম, দিয়ে এবারে চাপা দিয়ে দেবো। এবারে চাপা দিয়ে দিই, ভালো করে সেদ্ধ হোক, জলটা টানুক, তারপরে নামাবো। রাখা তুলে রুই মাছের কারিটা কীরকম হলো। কেটে রাখা লেবুর রস দিয়ে দেবো, কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দেবো। হয়ে গেছে রুই মাছের কারি। গ্যাসটা নিয়ে দিলাম, এবারে মাছটা ঢেলে নিই। হয়ে গেছে রুই মাছের কারি বেগুন আলু দিয়ে। তোমরা এরকমভাবে ট্রাই করো, খেতে দারুণ লাগবে। আর আমার চ্যানেলটাকে তোমরা শেয়ার সাবস্ক্রাইব করো, তাহলে আমার একটু ভালো লাগবে আর নতুন নতুন রান্না করতে উৎসাহ বাড়বে। নমস্কার।